আজকে যদি আমি অবকাশে না যেতাম তাহলে আমি বুঝতে পারলাম হইলো না যে তারা মানে আন্টি ভাই মানে তারা যে উদ্যোগ মিলে অনেক কিছু করতে পারে। তারপর আমি একতারা নিয়ে এসে একটা কাকারে দিলাম যে গান গাইবার লেগে, আর তিনি মনে সুখ অনেক সুন্দরভাবে গান গাইতেছে। আর আপনারা যারা এই ভিডিওটা দেখছেন এই কাকার গানগুলো না শুনলে আপনারা অনেকটাই মিস করবেন, আর এই কাকার গানগুলো শোনার লেগে ভিডিওটা একটু দেখতে থাকেন। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে হইতাছে অবকাশে মেলা, এই মেলার মধ্যে চলে এলাম বন্ধু কেরামতের নিয়ে মেলাটা দেখার লেগে। আর মেলাটা হইতেছে আজকে থেকে শুরু, এর লেগে মোটামুটি জমছে না। আর আজকে অবকাশে যায় একটা জিনিস দেখতে পেলাম যে মানুষ উদ্যোগ নিলে সবকিছু করতে পারে। যাদের হাততালি দিয়ে টাকা কামানোর কথা তারা করতেছে ব্যবসা। আর এদিকে অনেকদিন ধরে বৃষ্টি হইতাছে না, তার জন্য মাঠের মধ্যে অনেক ধুলাবালি জমা লইছে। আর এদিকে পানি দিতেছে তারা, অবকাশের দায়িত্বে আছে যারা। আর এদিকে বন্ধু কেরামত একটা দোকানের সামনে বসে রয়েছে, কি জানে নিবালিকে কিন্তু পাইতাছে না। আর এদিক দিয়ে আমি যাইতাছি তাদের কাছে, মানে আন্টি ভাই আঙ্কেল নানু যে যাই বলে তাদের কাছে যাইতেছি আমি একতারা কিনার লেগে। একতারা দেখে আমার কাছে অনেকটা ভালো লাগলো, তার জন্য আমি নিতে চাইতেছি। আর যখন একতারা হাতে নিলাম তিনি আমার বলতেছে ভাইয়া তুমি এটা নিবা, তখন তারা আমি বলতেছি হ্যাঁ আমি এটা নিবো। তখন সে বলতেছে এটা আমি তারা বলতেছি যে এটার দাম কত, তখন সে আমার বললো এটার দাম 700 টাকা। তখন আমি বললাম আমার কাছে এত টাকা নাই, 100 টাকা দিবেন। তখন সে আমার বললো যে এটা কি 100 টাকা জিনিস, তুমি আইসো মূলত ভিডিও করার জন্য, ভিডিও করে চলে যাও। তখন তারা আমি বললাম জি না মজা করতেছি না, এটা আমি আসলে নিবো কিন্তু আমার কাছে টাকা নাই। তখন সে আমার বলতে আচ্ছা তুমি 300 টাকা দাও। তখন তারা আমি বললাম যে আমার কাছে এত টাকা নাই, 50 টাকা বাড়া দিতে পারবো। তখন সে অনেক জোরাজুরি করার পর সে বলতেছে আর 50 টাকা দিও। তখন বললাম আমি না আমার কাছে 150 টাকা আছে, দিলে দিতে পারেন না দিলে রেখা দিই। অনেক পছন্দ হয়েছিল, তখন তার মনটা অনেকটি ভালো ছিল। তখন সে আমার বলতেছে তোমার কি আসলে এটা পছন্দ হয়েছে আর টাকা নাই? তখন আমি তারা বললাম টাকা আছে কিন্তু অন্য কাজের জন্য। তখন তারা আমি বললাম ভাইয়া এটা আমার এমনিতে দরকার নাই কিন্তু শখের লেগে আপনারা বলছিলাম। তখন আরেকজন বলতেছে এত শখ কি সে টাকা নাই? তখন তারা আমি বললাম মনকে এত কিছু বুঝে যায় টাকা আছে কিনা নাই, মনে যেটা চাইবো এটাই তো নিতে মন খুঁইব। তখন ভাই আমার বলতেছে যে তোমার এটা দিয়ে দেয় কিন্তু তোমার আমি গিফট করে নাই, তুমি আমার থেকে টাকা জানিছো। তখন তারা আমি বললাম এটার দাম হইতে 700, আপনি আমার থেকে নিচ্ছেন মাত্র 150, তাহলে আপনার আমার সবচেয়ে বড় গিফটটা করলেন। তখন সে আমার হাসি মুখে দিয়ে দিল, আর আমি খুশি মনে নিয়ে অবকাশের কোনো এক কোণের মধ্যে তারটা টাইট দিয়া তখন মনে সুখে একটা গান গাওয়ার লেগে প্রস্তুতি নিয়েছিলাম। আর তখন একটা ছোট ভাই বলতেছে ভাই একটু গিটারটা দেখতে পারি, মানে একটাটা দেখতে পারি। তখন তার আমি একটাটা দিলাম আর সে বাঁচিতেছে। তখন তার থেকে আমি একটাটা নিয়ে আসিরা অবকাশে আমি দেখে গান টান দিলাম, শোনা বন্ধু তুই আমার বটি দাও দা খাইতেলা পিড়িতের খেতা দে যাইতা তুই আমার হেলা। তখন গান গাইতে 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 দেখলাম মেলার মধ্যে জমতেছে আস্তে আস্তে। আর সবচেয়ে বেশি দোকান জমছে অবকাশের পিছে। অবকাশের পিছে দেখে গেলাম একটু সামনে শরবত খেতে, আর দেখলাম একটা শরবত দিয়েছে তার কাছে আমার একটাটা দিয়ে বললাম সাথে একটা গান ধরেন আর আপনার গানটা শুনেন কেমন হয়েছে। সারে গামা পা সব ছড়ে দাদা বলে গিয়েছে আর কোনদিন গান কোন রাম যদি নাই হতো সারে গামা পাদা নিশা কি করে হতো। চাচার থেকে অনেকক্ষণ মধুর ঘন্টে গান শোনার পরে এখন আমরা শরবত, আর সে শরবত বানাবার লিগা বড় ভাই করতেছে তার ফিটির থেকে। আর আপনারা একটা কথা কই, যদি আপনারা অবকাশে যান তাইলে দেখতে পারবেন এই চাচারে, আর তার কাছ থেকে শরবত খাইলে বুঝতে পারবেন কেমন তার শরবত, আর বুঝতে পারবেন তার ব্যাপারে। আর এদিক দিয়ে চাচা সুন্দর মনে সুন্দর কইরা বানা দিতেছে শরবত। এই শরবত খাই অমন একটা ঠান্ডা চলে যাবো বাড়িতে আমরা। তো চাচা অনেকক্ষণ পরে এক গ্লাস শরবত বানাইলো, আর শরবতটা নিয়ে আমি দিয়ে দিলাম মান্নার কাছে। আর মান্না এখন শরবত রাখাইবো এর লিগে আমি দিলাম তার কাছে। তার কাছে দেওয়ার পর আমি একটা খাইলাম। এখন আমরা রিক্সা 2টা গেলাম বাড়িতে যাওয়ার লেগা, আর একটা রান্না নিয়ে আমি মনে সুখে এখানে গেলাম। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল। যারা যারা এতক্ষণ সময় নষ্ট করে ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।